বড় বোন মানে সব জিনিস শেয়ার করা। বড় বোন মানে ভরসার জায়গা। বড় বোন মানে আম্মুর মতো আদর এবং আগলে রাখা। সেই বড় বোনের বাসায় আজকে কিন্তু আমি চলে যাচ্ছি। আমি কয়েকদিন থাকবো বলে। যেহেতু আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে, তাই আমার বড় বোনের কাছেই কিন্তু আমি মাঝে মাঝে চলে যাই। তো আমার বোনের বাসায় পৌঁছানোর পরে ও দেখি অনেকগুলো ভর্তা করে রেখেছিল, সেটাই আমি খেয়ে নিলাম। একটু রেস্ট করে বিকালে আমরা কিন্তু ঘোরাঘুরির জন্য বের হয়ে যাব। আমাদের বের হতে হতে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, পুরো একটা কাজ ছিল, সেই কাজটাই সারতে গিয়েছিল। তো আমাদেরকে এখানে কিন্তু 2টা কোক একটা জুস খেতে দিয়েছিল। আমরা সেটা না খেয়ে স্বর্ণকারের দোকান থেকে একটা ব্যাগ নিয়ে সেগুলোর পার্সেল নিয়ে চলে আসলাম। তো যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমি বাহিরে এভাবে বিয়ের পর থেকে কখনোই ঘুরতে বের হই নাই, আমার হাজবেন্ড এভাবে ঘুরতে কখনোই পছন্দ করে না। সো আমি চেষ্টা করি আপুর সাথে বা খালামণিদের সাথে যদি একা যাই কখনো, তাহলে ওদের সাথে এভাবে শপিং করার জন্য। তো আমার হাজবেন্ড সবসময় আমাকে নিয়ে যায়, ও সবসময় আমাকে হচ্ছে শপিং করতে বড় বড় মার্কেট বা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে যায়। এভাবে মানে রাস্তার মধ্যে বা ফুটপাতে শপিং করা বা খাওয়ানো, এটা ওর কাছে কখনোই ভালো লাগে না। ও একা ঘুরে, এটা ওর পছন্দ, বাট বউ নিয়ে বলে বউ নিয়ে এভাবে মার্কেট করা খাওয়া দাওয়া এটা ওর পছন্দ না। যাই হোক, সবার তো সব কিছু পছন্দ থাকে না, সেটা আমিও মেনে নিয়েছি। তাই আমি আপুর সাথেই মাঝে মাঝে বের হই। আমার অনেক বেশি ভালো লাগে এভাবে খাওয়া দাওয়া করতে, এভাবে শপিং করতে, রিক্সায় ঘুরতে। তো আমি কিন্তু ওইখানে খেয়ে একটু রাতে চাটা খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে এই দেখেন এই ড্রেসটাও কিন্তু নিয়েছি। আমাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো সকালের নাস্তাও রেডি হয়ে গেল। নাস্তা খেয়ে দেখি আপু দুপুরের রান্নার আয়োজন করতেছিল, সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। আপু মুরগি রান্না করবে, আরও কি কি যেন রান্না করবে। এইদিকে আমার বোন তো আমাকে ফ্রি পেয়ে এখন তার ফার্নিচারগুলো একটু উল্টাপাল্টা করবে। তো যেখানে ড্রেসিং টেবিল ছিল ওইখানে ওয়ার্ড্রোব নিবে, আর যেখানে ওয়ার্ড্রোব ছিল সেখানে ড্রেসিং টেবিলটা নিবে। তো নেওয়া হয়ে গেছে, আমি একটু ফুল দিয়ে ডেকোরেশনটা করে নিলাম, আর ড্রেসিং টেবিলটাও কিন্তু সুন্দরই লাগতেছিল। তো আমরা প্রথম দিনের মতো কিন্তু দ্বিতীয় দিন আবার বের হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ওর বাসায় আমি গিয়েছিলাম 10-12 দিন থাকবো, সেখানে দেখি 2 দিন থাকার পরে আমার ছেলের প্রচন্ড জ্বর, একদম ঠান্ডা, মানে কি এক অবস্থা হয়ে গেছিল আমার ছেলের। তাই আমি 2 দিন থেকে বাসায় চলে এসেছি। তো এই 2 দিনের মধ্যেই যা যা করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমরা মিনি বার্গার খেয়েছিলাম, চিকেন বল, তারপর চিকেন উইংস, এটা খেয়ে টুকটাক তারপর হচ্ছে আমি এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। এই ফুচকাটা কিন্তু খুবই চমৎকার ছিল। আমার এভাবে ফুচকা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক টেস্টি ছিল। আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন, আর যারা খান নাই অবশ্যই একটু ট্রাই করবেন। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল। সে আমার গায়ে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপুর বাসায় এসে আমি কিনেছিলাম। তো আমাকে এই ড্রেসটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা কিন্তু বাসায় চলে আসতেছি, আমাদের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট। আমরা কিন্তু আজকে আর কোনো কেনাকাটা করব না, জাস্ট খেতেই বের হইছি। সো এই তো অলমোস্ট আমরা বাসায় চলে আসলাম। বাইরে কিন্তু মোটামুটি ঠান্ডাও পড়ে গিয়েছে। তো তো আমি বাসায় এসে একটু ঢং করতেছিলাম। যাই হোক, আমার ফুল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।